নমস্কার বন্ধুরা, মা অ্যান্ড মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছোলা কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক। ছোলা কচু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য ছোলা কচুটা আমি এরকমভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা দুটো আলু। আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা, একটু গোটা জিরে, একটু কালো জিরে। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ছাড়াও আপনারা করতে পারেন, আমার একটু পেঁয়াজ দিয়ে ভালো লাগে, তাই পেঁয়াজ দিলাম। হলুদ, ধনে, জিরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি একসাথে করে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। এবার আমি দিয়ে দিচ্ছি ছোলা কচুগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তৈরি করে রাখা মশলাটা। মশলাটা ভালোভাবে কষার জন্য আমি একটু জল দিয়ে দেবো, তাতে করে কচুটাও ভালোভাবে সেদ্ধ হবে আর মশলাটাও এর মধ্যে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার খুব ভালোভাবে মিশিয়ে একটু ঢাকা দেবো। ঢাকনাটা খুলে আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জল। এবার ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো। ফুটে গিয়েছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় শুনেছি মা কাকিমারা বলতো এই ছোলা কচু খাওয়া খুবই ভালো। এই তরকারিটা নাকি রোগীদের জন্য বানানো হয়, বিশেষ করে এই ছোলা কচুর তরকারি। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় এটা। মাছ দেওয়ার পরে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। মরিচের ঝালটা মুখে লাগলে ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেছে ছোলা কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন।